যেই কোরআন না থাকলে মানুষ তার মনুষ্যত্ব ঠিক রাখতে পারবে না। যেরকম ঠিক না, ঠিক না? এই কোরআন থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতিল কুরআন তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়ে বলেন, এই পৃথিবীর মানুষেরা তোমরা তারতিলের সহিত কোরআন মাজিদ তেলাওয়াত করো। মানে স্পষ্ট ভাষায় সুন্দর করে কোরআন তেলাওয়াত করার বিধান কোরআনে এসেছে। সুবহানাল্লাহ বলতেন না? কেন? এই কোরআন দিয়া মানুষের জিন্দেগি গঠন করা হয়। যেরকম ঠিক না, ঠিক না? এই কোরআন, যেই কোরআন দিয়া মানুষের জিন্দেগি সাজানো হয়, যেই কোরআন দিয়া মানুষের শান্তি উপার্জন করা হয়, দুনিয়া আখিরাতের কামাই হাসিল করা হয়, সেই কোরআনকে তারতিলের সহিত তেলাওয়াত করার জন্য আল্লাহ নিজেই বলছেন। এইভাবে এই কোরআন সবচেয়ে বড় দামি। এই কোরআন কথা বলি, যে কোরআন না থাকলে মানুষের মনুষ্যত্ব ঠিক থাকতো না। এই কোরআনকে আল্লাহ বলেন, এই কোরআনের সাথে সম্পর্ক যারা রাখবে তার সম্মান মর্যাদা আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে বাড়ায় দেব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট ওই ব্যক্তি যিনি কোরআন নিজে পড়ে এবং অপরকে শিক্ষা দান করে। সুবহানাল্লাহ হইতেন না? সুবহানাল্লাহ। মানে হানুর কাছে হই না কেন আমি ও আপনারা দেওয়াল করেন না সিয়ার শিখাতলা ও ইয়া রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন আমাদের উপকারের জন্য। রাসূল বলেন, এই কোরআন যে নিজে শিখবে, অন্যকে শিখাইবে, তার মর্যাদা আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতে বেড়ে যায়। নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম যিনি কোরআন নিজে পড়েন অপরকে শিখান। তাহলে বোঝা গেল যারা কোরআন পড়ছে এরা টক সেনা দিচ্ছে, যারা কোরআন পড়ায় এরা টক সেনা দিচ্ছে। উলামায়ে কেরাম কোরআন শিখছেন, কোরআন বাচ্চাদেরকে শিক্ষা দান করতেছেন। জোরে হন ঠিক না, ঠিক না? তাহলে উলামায়ে কেরামের সম্মান আল্লাহর কাছে বেশি না কম? বেশি। এত জোরে হন বেশি না কম? তাহলে যেই মায়েরা তার সন্তানকে আলেম বানাইছে, যেই মায়েরা তার সন্তানকে মাদ্রাসায় লেখাপড়ার জন্য পাঠাইছে, তার পেট ধন্য হয়ে গিয়েছে। যখন ঠিক না, ঠিক না? আসলে এই কোরআন এত সম্মান, এই কোরআনের এত সম্মান মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা আমার কোরআনের এত সম্মান। সুবহানাল্লাহ বলবেন না?